হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে নিয়ে আসছি আমার আঙিনায় ছোট্ট সবুজ সুন্দর এই কৃষিক্ষেতে। ছোট্ট কৃষিক্ষেত মানে অনেক বড় ভালোবাসা। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইল আমাদের পারিবারিক পুষ্টির উৎস এই ছোট্ট বাগানে। আসলে এটি শুধু ফসল ফলানোর জায়গা নয়, এটি প্রকৃতির সাথে মিশে থাকার একটি অপূর্ব সুযোগ। এটি পারিবারিক পুষ্টির উৎস, এমনকি এটি হতে পারে অবসরের সময় কাটানোর একটি সুন্দর জায়গা। মাটির গন্ধ, চারপাশে সবুজ প্রকৃতি, গাছপালা, এই পরিবেশে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। দেখুন, এটি একটি মালঞ্চ গাছ, মাত্র 28 দিন পার হওয়ার আগেই ফুল চলে আসছে। কি দারুণ মিষ্টি দেখাচ্ছে ফুলটিকে। এপাশে রয়েছে বরবটি গাছ। সামান্য কয়েকটি গাছ থেকে আমাদের এই ছোট্ট খামার। কি সতেজ সবুজ তাজা পাতাগুলো। দেখুন, আমাদের এখানে আছে আরো করল্লা গাছ। এটি সবে চারা, এটি বেশি বাড়ে নাই, কিন্তু এপাশে আছে, ফুল চলে আসছে। 1 মাসের ভিতরে আমরা ফল পেয়ে গেছি। দেখুন, আমাদের কঠোর পরিশ্রম এবং যত্নে গড়া বাগানের এই সামান্য কয়েকটি সবুজ সতেজ গাছ। করলা গাছের এই সতেজ কচি পাতাগুলো কিন্তু কুচি কুচি করে ভাজি করেও খাওয়া যায়, ট্রাই করে দেখতে পারেন। দর্শক, মাটির সঙ্গে একটু সময় কাটিয়ে দেখুন না প্রকৃতির আনন্দ কতটা গভীর। নিজের হাতে লাগানো গাছে যখন ফল আসে, ফুল আসে, তখন সেই আনন্দের প্রকাশ করাটা কি এতই সহজ? আসলে এই আনন্দের কোনো সীমা নেই। দেখুন কি গাঢ় সবুজ পাতাগুলো, মাঝখানে মুক্তার মতো একটা ফুল ফুটে আছে। গোল্ডেন মুক্তা নয়, এটা হচ্ছে খাঁটি সোনা। দেখুন, নিচে আমাদের কিছু ডাঁটার বীজ বোনা হয়েছিল, কিন্তু ভারী বৃষ্টির জন্য তেমন ঘন হয় নাই। টুকটাক এই 2-1টা গাছ, তাও খুব ভালোই হয়েছে। আপনারা এভাবে পারিবারিক পুষ্টির উৎস নিশ্চিত করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফল আসার পরে নতুন ভিডিও আসবে, কিন্তু লাইক দিয়ে রাখুন।